আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে। এই যে দেখেন, আজকে এই মাছটা রান্না করব। আপনাদের দেশে কি বলে এই মাছটাকে? আমাদের দেশে বলে তারাবাইন। এটা বাইম মাছ, ছোট তো, ছোটটাকে তারাবাইন বলি আমরা। আপনারা কি বলেন আমাকে জানাবেন। এক এক দেশে এক একটা নাম থাকে, তো আপনাদের কি বলে আমাকে জানাবেন অবশ্যই। আসেন এখন আমরা বাইম মাছটা রান্না করি। তারা বাইম, পেঁয়াজ কেটে রেখেছি, রসুন কেটে রেখেছি। অল্প মাছ, এর জন্য অল্প পেঁয়াজ অল্প রসুন দিলাম। এটা দেখেন, এটা আমার ফেভারিট একটা খুন্তি। এইটা দিয়ে আমি রান্না করে খুব মজা পাই, অন্যটা দিয়ে এত আরাম পাই না। আমার কাছে মনে হয় যে এটাই পারফেক্ট আমার জন্য, কি আপনাদের জন্য আমি জানি না। এটা দিয়ে খুব আরাম পাই রান্না করতে। তো ভাজা ভাজা হোক। কয়েকটা মেথি দানা দিয়ে দিলাম। বাইম মাছে আমি একটু মেথি দানা দিই। আমি মোরলেস সব কিছুতেই একটু মেথি দানা দিই, কয়েক দানা মেথি, একটু ঘ্রাণটা সুন্দর আসে। হ্যাঁ, এই যে একটু লাল লাল হয়ে আসছে পেঁয়াজটা, এখন মশলা দেবো, নাহলে পুড়ে যাবে পেঁয়াজটা। আর একটু বেশি লাল করলেই পুড়ে যাবে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি মশলা কখনো ওই যে 1 চামচ 3 চামচ 5 চামচ ওইভাবে দিই না। আমি সবসময় আমার আন্দাজ মতোই দিই, বেশি দিই না। রসুন বাটা আর একটু রসুন বাটা। এটা কি হবে, বেশি রসুন দিলে ঝাল ঝাল হয়ে যায়। এখন এটাকে নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা পেঁয়াজ আর রসুন বাটাটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেবো। লবণ দিয়ে দিই। এখন একটু একটু করে মশলা দিয়ে দেবো। একটু আধা চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে নিই, নাহলে মশলাটা পুড়ে যাবে। হলুদটা একটু কম দেই, তা না হলে তরকারিটা কালারটা ঘোলা ঘোলা হয়ে আসে। এই জন্য হলুদ একটু দেই, আর মরিচটা একটু বেশি দিলে রঙটা খুব সুন্দর আসে। মশলাটা কষা হোক। মশলাটা যত কষানো হবে রান্না তত সুন্দর হবে, খেতে তত ভালো হবে। তা না হলে একটা কাঁচা কাঁচা মশলার গন্ধ থেকে যাবে। এখন মাছগুলো দিয়ে দিতে পারি। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো মতো লবণ দিয়ে।
ধুয়ে আসি। মাছটা একটু ভালো মতো কষাবো। কষানো হতে থাক আস্তে আস্তে। আমি জালটা মিডিয়াম রেখেছি, কারণ আমার এই কড়াইটা স্টিলের তো, বেশি তাপ দিলে একটু কালো কালো হয়ে যায়। একটু কম আছে, এই জন্য রান্না করতে হচ্ছে। কড়াইটা দেখে খুব ভালো লাগলো, অনলাইন থেকে কিনেছি, কিন্তু রান্না করতে গিয়ে দেখি যে বেশি আগুনটা একটু কম করে নিতে হয়, তা না হলে কালো হয়ে যায়, দাগ পড়ে যায়, ভালো লাগে না তখন। মাছটা হোক, একটু ভুনা হোক, কষানো হোক, অপেক্ষা করি। দেখেন মাছ কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু। আলু দিয়ে আর নাড়াচাড়া করবো না, ভেঙে যাবে, মাছগুলো ভেঙে যাবে। এখন একটু আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, ওই গরম পানি দিব। ধরিয়ে দিই। দেখেন যতটুকু পানি দিয়েছি আলুও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এটা একটু শুকনা শুকনাই হবে, একদম বেশি ঝোল ঝোল রাখবো না, একদম তেলের উপর ভোনা না, একটু মাখা মাখা। একটু ঢেকে দিব। ঢাকনাটা একটু তুলে দেখি কি অবস্থা। ভালোই। এখন একটু টমেটো দিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার আসবো, দেখি এখন কি অবস্থা। হয়ে এসছে। কেমন লাগছে আপনাদের দেখতে? এখন আমি ধনিয়া পাতা আর ওই যে জিরার গুঁড়া দিয়ে দিব। আগে থেকে টেলে রেখেছিলাম জিরা, টেলে গুঁড়া করেছি, ওটা একটু দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিব। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই হলো তারাবাইম রান্না। আমি আর 2-1 মিনিট রেখে হয়তো নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু বেরেস্তা দিয়ে দেব। ওই যে একটু মেথি দিয়েছি, মেথিটার জন্য এটা ঘ্রাণটাই অন্যরকম আসবে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন মেথি দিয়ে তারাবাইম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।